وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا يا رسول الله حبيبي خالقك तातोए बरगों से जलाए पाकबे हम तातोए अल्लाहुम्मा मौलाना محمد وعلى آله مولانا محمد صلاة يا رسول الله غريبا يا رسول الله غريب ندرم درجة جزت حبيبا سرت يا سلام يا حبيب الله مرز دارما زرزا لا دواء مگر الطاف باشد طبيبا والصلاة يا बरीना समक हस्तो उम्मत तो गुनहगारों वलेकिन खुश नसीबम वसलातुन या रसूल أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتوكل على الله فهو حسبه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي وحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه
काबे का तवाफ सारे अक़ताब जहां करते हैं काबे का तवाफ काबा करता है तवाफ दरे वाला तेरा अवस्थित सम्मानित मुसल्लिन किराम रहमनी व रहमकुमुल्लाह तआला महान अल्लाह सुब्हानहु व तआला आलिशान दरबारे लाखों कोटि शुक्रिया सिजदा आदाय करছি যে মহান রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম প্রতি সপ্তাহের ন্যায় পবিত্রতম মাস মাহে জামাদিউল আউয়াল মাসের প্রথম তারিখ প্রথম জুমার নামাজ আদায়ের মানুষে আল্লাহর ঘরে এসে হাজিরি দেওয়ার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনার্থে প্রত্যেকে মুহাব্বতের আওয়াজে বড় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, খুতবার আলোচনা আজকের বিষয় হলো তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করার ব্যাপারে। আমরা দুনিয়াদারি করি, দুনিয়াবি অনেক কাজকর্ম আঞ্জাম দিয়ে থাকি। সমস্ত কাজকর্মের আঞ্জাম দেওয়ার টাইমে আমরা বিভিন্ন মানুষের বিভিন্ন উৎসের ভরসা করে থাকি। তার মধ্যে আল্লাহর প্রকৃত বান্দা ওনারাই যারা তাদের প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে, আল্লাহর উপর ভরসা রাখে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে হাতেম আসম যুগ বিখ্যাত আল্লাহর একজন ওলি, উনি কিতাবের মধ্যে লিখেছেন মানুষ তাওয়াক্কুল 4 ধরনের বিষয়ের উপর করে। মানুষের তাওয়াক্কুলটা 4 ধরনের হয়ে থাকে। প্রথম নম্বর তাওয়াক্কুল আলাল মখলুক, সৃষ্টির উপর মানুষ তাওয়াক্কুল করে, মখলুকের উপর মানুষ ভরসা করে। কোন মানুষের কোন রিলেটিভ, কোন আত্মীয় স্বজন যদি ধনাঢ্য ব্যক্তি হয়ে থাকে, দানশীল ব্যক্তি হয়ে থাকে, পয়সাওয়ালা ব্যক্তি হয়ে থাকে, ওই মানুষ তার সেই আত্মীয়ের উপর ভরসা করে থাকে যে আমি কোনো ধরনের যদি মুশকিলাতে পড়লে, সমস্যায় পড়লে আমার পয়সাওয়ালা আত্মীয় মানুষটা আছে, আমাকে সেই সমস্যা থেকে উদ্ধার করবে। বড় করে বলুন নাউযুবিল্লাহ। এটাকে বলা হয় তাওয়াক্কুল আলাল মখলুক, সৃষ্টির প্রতি মানুষের ভরসা। আরেকটা হলো তাওয়াক্কুল আলাল মাল, মানুষ মাল সম্পদের উপর ভরসা করে। আমি অনেক সম্পদের মালিক হয়েছি, অনেক বিল্ডিং আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এভাবে আমার কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে পড়ে আছে,
আমি কোনো সমস্যায় বললে সেখান থেকে টাকার মাধ্যমে আমি আমার সমস্যার সমাধান করব। এটাকে বলা হয় তাওয়াক্কুল আলাল মাল। মানুষ মালের উপর ভরসা করে। বড় করে বলুন নাউযুবিল্লাহ। তৃতীয় নম্বর তাওয়াক্কুল আলাল কুওয়া, শক্তি সামর্থ্যের উপর। মানুষের যখন শক্তি থাকে, বল থাকে, শরীরের মধ্যে জোর থাকে, ওই মানুষ তখন অন্য কোনো কিছুর পরোয়া করে না। আমার গায়ের মধ্যে জোর আছে, শরীরের মধ্যে শক্তি আছে, কোনো মানুষ আমার সাথে পার দিয়ে আসতে পারবে না, কোনো মানুষ শক্তি গুলিয়ে আমার সাথে পারবে না। বিদায় আমি আমার শক্তির উপর ভরসা করি। বড় করে বলুন নাউযুবিল্লাহ। চতুর্থ নম্বর হলো তাওয়াক্কুল আলাল্লাহ। এরাই হলো প্রকৃত আল্লাহর বান্দা। আল্লামা হাতেম আসিফ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন চতুর্থ নম্বর তাওয়াক্কুল আলাল্লাহ, যেই কথা কোরআন পাকের মধ্যে আল্লাহ বলেছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। কোন মানুষ আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলো, আল্লাহর প্রতি ভরসা করলো, ওই মানুষটার জন্য এক আল্লাহই যথেষ্ট। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের যাবতীয় সমস্যার সমাধান করার ক্ষমতা একমাত্র আল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। মানুষ যতই চেষ্টা করুক না কেন, মানুষকে বিপদ থেকে, মুসিবত থেকে, সমস্যা থেকে, মুশকিলাত থেকে একমাত্র রক্ষাকর্তা কে? বড় করে বলেন কে? উচ্চ নিচ নয় ভেদাভেদ, সব সমান ভুল প্রভেদ। আদম হাওয়া হতে পয়দা এই শরণ রাখি, এ কোন মধুর বাণী নিয়ে এলো মোর পাখি। কণ্ঠে তার তাহিদ বাণী, ডাকলে সবাই যারে শুনি। বলো আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, আল্লাহ ছাড়া নাই রে মাবুদ। চলো তার নাম জপি, এ কোন মধুর বাণী নিয়ে এলো মোর পাখি। আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলি। আমরা এক আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা না করার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যাবে। বিখ্যাত আল্লাহর বলে হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম আপনারা শুনেছেন। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনের মধ্যে লিখতেছেন, উনি বলছেন আমি একদিন হজের জন্য বের হলাম, হজে রওনা হলাম। যেতে যেতে ওই সময় তো মানুষ হেঁটেই খানায়ে কাবা চলে যেতেন। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি হাঁটতে 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 এমন এক মরুভূমির নিকট আসলাম যেখানে কোনো মানুষের আনাগোনা নেই, কোনো মানুষ নাই, আমি একাই হাঁটতেছি। হঠাৎ মরুভূমির মাঝখানে লক্ষ্য করলাম একজন মানুষ মরুভূমির মাঝখানে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে।
ওই মানুষটা নড়াচড়া করার কোনো ক্ষমতা নেই, এমন ভাবে বাঁধা হয়েছে। কিন্তু একটা খাক, যেটাকে আমরা খাবো বলি, একটা খাক মুখের মধ্যে একটা রুটির টুকরা, তার দুই পায়ের মধ্যে দুইটা রুটির টুকরা নিয়ে ওই মানুষের মুখের মধ্যে দিচ্ছে। বড় করে বলো সুবহানাল্লাহ। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন। এই মরুভূমির মধ্যে কোনো মানুষের আনাগোনা নাই, এই মানুষ এই মরুভূমির মাঝখানে কি অবস্থায় আছে? এই মানুষকে কে যেন হাত পা বাঁধা অবস্থায় রেখে চলে গেল। আবার এক আজগবি কাজ করবার দেখলাম, কাক এসে ওই মানুষের মুখের মধ্যে রুটির টুকরা ঢুকিয়ে দিচ্ছেন, আবার পা থেকে রুটির টুকরা ঢুকিয়ে দিচ্ছেন। আল্লাহকে বললাম, আল্লাহ কি মামলা, এই ঘটনা আমি দেখার কারণ কি? আল্লাহ বলেন, এই আমার মালিক বিন দিনার, তুমি যাও ওই মানুষের নিকটে যাও। আমি আল্লাহর হুকুম মোতাবেক ওই মানুষের কাছে গেলাম, সালাম কালাম হলো। ওই মানুষকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার এই অবস্থা কেন? এই ঘুর মরুভূমির মধ্যে আপনার এই অবস্থা কি করলো? আর আপনাকে গায়ে বিভাবে কাক এসে রুটি খাওয়ানোর এই হিকমতটা কি, রহস্যটা কি, আমাকে একটু খুলে বলেন। ওই হাত পা বাঁধা মানুষটা বলে, আল্লাহর বান্দা মালিক বিন দিনার, আমি আপনার মতো হজ করার জন্য বের হয়েছি। এই ঘোর মরুভূমির মধ্যে ডাকাতের দল আমার সমস্ত হজের সম্বল, হাতিয়া যেটাকে বলা হয়, আমার সকল সম্পত্তির টাকা পয়সা, আমার সরল সামান যত ছিল সমস্ত কিছু ডাকাতের দল চুরি করে নিয়ে গেছে এবং আমাকে হাত পা বেঁধে এই মরুভূমির মধ্যে রেখে চলে গেছে। জোরে বলো নাউযুবিল্লাহ। ডাকাত এই ঘটনা ঘটিয়েছে। আজ একদিন নয়, 2 দিন নয়, 6 দিন যাবত আমি এই অবস্থায় আছি, হাত পা বাঁধা অবস্থায়। 6 দিন আমি মনে মনে এরাদা করেছিলাম, মনে মনে বলছিলাম যে দুনিয়ার কোনো মানুষ আমাকে যদি দেখতো, মানুষ আমাকে হাত পা খুলে দিত, এই বন্দি অবস্থা থেকে আমি রক্ষা পেতাম। আমি মনে মনে এইভাবে 6 দিন চিন্তা করলাম কোন একজন মানুষ যাতে আসে। কিন্তু একদিন গেল, 2 দিন গেল, 6 দিন পার হয়ে গেল। 6 দিনও কোন মানুষের দেখা পেলাম না। অবশেষে আমার মনে মনে ইচ্ছা হলো যে এতদিন আমি মানুষদেরকে খুঁজেছি, কোন মানুষের দেখা পেলাম না, এবার একটু আমি আল্লাহকে ডাকি। সুবহানাল্লাহ। এই 6 দিন আমি তো মানুষকে ডাকলাম, কোন মানুষের সারা শব্দ পেলাম না, আমি এবার আল্লাহকে ডাকি। 6 নম্বর দিনে আমি যখন আল্লাহকে ডাক দিলাম, আল্লাহর পক্ষ থেকে একটা কাক মুখের মধ্যে রুটির টুকরা নিয়ে আসলো, 2 পায়ের মধ্যে 2টা রুটির টুকরা নিয়ে এসে আমার কানের মধ্যে ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ গায়েবী ভাবে ওই মানুষকে সাহায্য করে। বলুন সুবহানাল্লাহ। মালিক বিন দিনার ওনাকে হাত পা করে দিলেন, ভাই চলেন চলেন, আমিও যাব, তুমিও যাবা, হজের মধ্যে যাই। কত দূর যেতে দেরি নাই, ওনাদের তৃষ্ণা লাগলো, পানি খাওয়ার জন্য মন চাইল। ওনারা দেখলেন দূরে একটা কূপ দেখা যায়,
ওই কূপ থেকে হরিণের এক জাত হরিণ তারা পানি পান করতেছে। মানুষের আওয়াজ শব্দ যখন শুনলো, হরিণ সবাই পালিয়ে গেল। ওই মালিক বিন দিনার এবং ওই মানুষটা যখন কূপের সামনে গেল, পানির নিচে নামে গেল। সুবহানাল্লাহ। এতক্ষণ কিন্তু হরিণ কূপের মুখ থেকে পানি পান করছিল। মালিক বিন দিনার এবং তার সঙ্গী যখন কূপের সামনে গেল, পানির নিচে নেমে গেল। মালিক বিন দিনার ওনার কাছে একটা বালতি ছিল, রশি ছিল। রশি বেঁধে বালতি নিচে দিলেন, পানি তুললেন, পানি পান করলেন। এবার আল্লাহকে বললেন, মালিক মওলা, আমরা কে এত নিকৃষ্ট বান্দা, হরিণ তো নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনার জন্য ইবাদত করে না। এই হরিণীরা কূপের মুখ থেকে পানি পান করলো, কিন্তু আমরা তো আল্লাহ, আপনি আপনার জিকির করি, আপনার ইবাদত করি, আমাদের জন্য পানিগুলো নিচে নেমে গেল কেন? গায়েবী আওয়াজ আসতেছে, অদৃশ্য থেকে আওয়াজ আসতেছে, এই মালিক বিন দিনার, তুমি তো বালতি এবং রশির মুহতাজ বনেছো, তুমি বালতি এবং রশির উপর ভরসা করেছো, যার কারণে আমি আল্লাহ কূপের মুখ থেকে পানিগুলো নিচে নামিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তুই তো বালতি এবং কূপের উপর ভরসা করে কূপের সামনে আইছো, কিন্তু হরিণী তো বালতির ওপর ভরসা না করে, রশির ওপর ভরসা না করে, হরিণী আয় খুদার উপর ভরসা করে কূপের কাছে এসে পানি নেবে নাই। বরাবর বল সুবহানাল্লাহ। এবারে বলেন তাওয়াক্কুল আলাল্লাহ। মালিক বিন দিনার মুহূর্ত নাকি এর মধ্যে বেহুশ হয়ে পড়ি। বরাবর বল সুবহানাল্লাহ। হরিণর আকল পর্যন্ত হারাতে নাই। আয় এক খুদার উপরে যদি ভরসা করতাম, আল্লাহ আল্লাহ পানির উপরে তুলে দিত। বরাবর বল সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইন্নানা ফি বাহরাম مغرقان خزيت سهل لنا أشكى لنا صلاة يا দুনিয়াদারি আমরা করতেছি, দুনিয়া করেন, অসুবিধা নেই, কিন্তু ভরসা কার উপর? সবাই বলেন ভরসা কার উপর? নেতার উপর, শরীরের উপর, মালের উপর, আপনার বড় আত্মীয় পয়সাওয়ালা মানুষের উপর কোনো ভরসা নাই, এক সেকেন্ডেরও বিশ্বাস নাই। ভরসা একমাত্র আল্লাহর উপর। আর আল্লাহর প্রতি তাওয়াক্কুল নত করার কারণে আর পদে পদে বিপদের সম্মুখীন। দুনিয়াদারি ফুজি মানুষ করিবেন নাই, আর কিনা করিন দিনরে দিন নকর, রাতুরে রাত নকর। 1000 টাকা কামাই আত্মসন্তুষ্ট নাই, অল্পে তুষ্টি নাই, আত্মমনোহতায় আরেক কেনা বাড়া কামাই। 5 লাখ টাকার মালিক হলি আত্মমনোহতায় 10 লাখ টাকার মালিক হলি। তাওয়াক্কুল নাই, আল্লাহর উপর ভরসা নাই, সন্তুষ্ট নাই, রাজা মন্দির নাই খোদার প্রতি। আল্লাহ আর যা দি তার উপর আয় সন্তুষ্ট, আর খোদায় আর চাইলি একজন ফকির বানাতে দিত। ঠিক না বেঠিক? ফতনবন্দি লেঙ্গা আতুর বোধ মাজুর মানুষ, তারা দেখিয়ে এক সময় মনে মনে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করিবেন। আল্লাহ আর চাইলি এই মানুষের মতো হতে বানাতে দিত। আল্লাহ বাকার কবুল করুক, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম
করে আয়াত শেষ করি। বাদশাহ হারুনের আমলের এক রাওয়ায়াত, বাদশাহ হারুনে একদিন রাতে খাওয়াত দেখতে তার রাজ্যের মধ্যে জেলখানার এক মানুষ, নিরপরাধ মানুষ, যে কিনা জেলখানার তো বাইরে হতে পারে। বাদশাহ স্বপ্ন, আল্লাহ স্বপ্ন দেখালো বাদশারে, ওই মানুষের চেহারা দেখালো। পরের দিন বাদশাহ হারুন রশিদ জেলখানায় যায়, ওই মানুষের সাক্ষাৎ করল। জেলখানার যারা কর্মকর্তা আছে, পুলিশ বাহিনী, তারা কথাবার্তা কইল, আয় অমুক অপরাধী মানুষই বললে কথা কইতাম চাই। এই আল্লাহর বান্দা, তুমি এখন ফাফার কারণে, গুনার কারণে জেলখানাতে শোয়ারে কেন কম? ওই মানুষের উত্তর দেন, হুজুর আর কোন ধরনের গুনাহ হয়েছিল, পাপ হয়েছিল, অপরাধ হয়েছিল, কিন্তু পুলিশ বাহিনী 9 জন অপরাধী অনলাই আর অপরাধী বানায় জেলখানা ডুবি। 9 জন অপরাধী বিয়াগুলোর আত্মীয় স্বজন হল সুপারিশ করি, তারা বিয়াগুলোর জেলখানা তুমি বাইর করে দি। আয় গুনাহগার আত্মীয় স্বজন নাই, আর হল সুপারিশ করেন মানুষ নাই। আয় একটা সিডি লিখে দাও, সিডির মধ্যে লিখে দাও, রব্বুল আলামিন আর তো দুনিয়ার জমিন কোন মানুষ সুপারিশ করেন নাই। 9 জন মানুষ বিয়াগুন সুপারিশের মাধ্যমে খালাস পাই, কিন্তু আর কাছে সুপারিশ করি, পুলিশ কর্মকর্তার সুপারিশ করি, আর জেলখানা তুই বাইর করে কোন মানুষ নাই। আল্লাহ আয় অনুরোধ তাওয়াক্কুল করবেন না, আয় তো কোন ধরনের গুনাহ ন করি, অপরাধ ন করি, পাপ ন করি, অন্যায় ন করি, নিরপরাধ হয়ে জেলখানাতে আসি। আল্লাহ আয় আমার উপর ভরসা করলাম, এই জেলখানা তুই আর অনেক মুক্ত করো। সুবহানাল্লাহ। সিডি লিখি দারোগার হাতত দিলি, বুঝে হইল অনেক জেলখানা ছাদের উপর, বাতাসের উপর এই সিডিগান ছাড়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর দরবার এই ফলর ফাগলামিয়ান কবুলি। আল্লাহ পাকে বাদশাহ হারুনের খবর দেখার, ও বাদশাহ তোর রাজ্যের ভিতর জেলখানার ভিতর একজন মানুষ নিরপরাধ, যে কিনা আয় খোদার উপর তাওয়াক্কুল করে, আয় খোদার উপর ভরসা করে, এবার পাগলামি করি একখান ছেলেকে যাতে আয় খোদায় তার জেলখানা থেকে মুক্তি দান করে। অবশ্য তাড়াতাড়ি আর ওই মুখরজ বান্দায় বেরে সারাই আনো। এক কথায় আল্লাহর তাওয়াক্কুল করলি, আল্লাহর ভরসা করলি, আল্লাহ মানুষের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দান করে। আবার বললেন আয় আল্লাহর তাওয়াক্কুল করি, তোর দিলে যা আছে তা হবো, গরম মেয়েদি বই দেয় না এলেন ওরা খাজু করেন করিব, ওষুধ নখাইলে রূপ পালন হইব। আল্লাহর তাওয়াক্কুল করে যদি হয় আয় ওষুধ খাইতেন না, আল্লাহ আরো ভালো করে দিব। ইয়েন ন চেষ্টা লাগবে, আল্লাহর উপর চলাইব, আর খাজি এনে চলে জন করিব, এই নামে তাওয়াক্কুল। আল্লাহ পাক আর করতে পারে আল্লাহর সদা সর্বদা ভরসা করি, দুনিয়াদারি করিবে তৌফিক দান করুন। আমিন। খান ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত না পড়েন তারা খবরের জমা আদায় করে দেন। আসসালামু আলাইকুম। ও না কষ্ট করে